অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেকে অনেক কথা বলছেন, অনেক কটূক্তি করছেন, অনেকে অনেক রকম মন্তব্য রাখছেন। অন্নপূর্ণা ভান্ডারটা যে কেন 12 পাতার ফর্ম করা হয়েছে বা কেন এত নথি জমা দিতে হচ্ছে, সেটা আপনারা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জমানা, সবার হাতে স্মার্টফোন আছে, সবাই জানতে পারছেন যে কিভাবে আমাদের ট্যাক্সের টাকায় মানে বাংলাদেশিরা মানে সেই টাকাগুলো মানে লক্ষ্মীর ভান্ডার হিসেবে পেয়েছে। শুধু তাই নয়, কত মৃত মানুষ মানে মারা গেছে তারাও পর্যন্ত পেয়েছে সেই লক্ষ্মীর ভান্ডার। শুধু এটাও নয়, কত পুরুষ তারা লক্ষ্মীর নাম সেজে মানে মহিলার নাম সেজে সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, সেটাও প্রমাণিত হয়ে গেছে। তো কিছু পেতে গেলে তো কোনো জিনিস সরকারিভাবে পেতে গেলে তো তার কিছু তো ডকুমেন্টস জমা দিতে হবেই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তা না হলে কোনো জিনিস কি আমরা চট করে পেতে পারি? আমরা যদি কোনো জিনিস কোনো স্কুলে ভর্তি করতে যাই আমাদের বাচ্চাকে, সেক্ষেত্রেও আমাদের অনেক কিছু ডকুমেন্টস জমা দিতে হয়। একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলেও সেখানে নথি জমা দিতে হয়। শুধু তাই নয়, আপনি যদি একটা জীবন বীমা করতে যান সেখানেও অনেক ডকুমেন্টস জমা দিতে হয়। সেই সব ছেড়ে দিন, একটা যদি টিকিটও কাটতে যান সেখানেও 2-4টে ডকুমেন্টস জমা দিতে হয়। সেখানে সরকার আগামী 5 বছর আপনাকে বসে বসে ঘরে বসে 3,000 টাকা করে দেবে, কিচ্ছু নেবে না, ফ্রিতেই। 15 বছর ধরে তো এই তৃণমূল সরকার মানে বাংলাদেশ, রোহিঙ্গা, বাংলাদেশি, তারপরে অনেক মানে পুরুষ মানুষদের দিয়ে গেছে। অনেক এমন লোক মানে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে যাদের 3 তলা বাড়ি গাড়ি সব আছে, তারপরেও তারা লক্ষ্মীর ভান্ডার মানে নিয়েছে। আমার জানা আছে, আমি জানি, আমার এরিয়ার মধ্যে অনেক এরকম নিয়েছে। সেক্ষেত্রে মানে সরকার মানে করবে না, দেখবে না কারা কারা যোগ্য। এর ফলে কি হয়েছে, যারা প্রকৃত যাদের দরকার টাকাটা তারা পায়নি, যারা সত্যি যাদের খুব প্রয়োজন, 1500 টাকা ছিল প্রয়োজন ছিল, তারা কিন্তু পায়নি। পেয়েছে কারা? যাদের 3 তলা বাড়ি গাড়ি সব আছে তারা পেয়েছে। একদম সরকার ঠিক করেছে, ওই 12 পাতার ফর্ম জমা দেবেন তবে গিয়ে টাকা পাবে। আর যারা 12 পাতার ফর্ম বলে লাফালাফি করছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। বিএলওরা আসবে, এসে আপনার ফর্ম ফিল আপও করে দেবে, আর দেখেও নেবে। যদি আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য হন, অবশ্যই পাবেন, কোনো চিন্তা নেই। যারা প্রকৃত মানে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য তারা অবশ্যই পাবে। কিন্তু হ্যাঁ, যারা ওই 3 তলা বাড়ি গাড়ি সব আছে, মাসে 12 লাখ টাকা আইটি ভরছো মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ভরছো, সরকারি চাকরি করছো, তাদের কোনো প্রয়োজন নেই অন্নপূর্ণা ভান্ডারের। দয়া করে নিজেদের মানে অধিকারটা ছেড়ে দিন, অন্য যার দুস্থ, যার দরকার প্রকৃত, সে যেন পায়।